হামদ ও সানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু জান্নাত ও জাহান্নাম। এই বিষয়ের উপরে কয়েক জুমা খুতবা চলবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সপ্তাহে আমি আলোচনা রেখেছিলাম জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ব্যক্তি আর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত, অপরদিকে জান্নাত প্রাপ্তি, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বরাদ্দ রেখেছেন এই 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা। জান্নাতের মধ্যে সর্বশেষ ব্যক্তি প্রবেশাধিকার যিনি পাবেন তিনি কতটুকু ঈমানের অধিকারী ছিলেন, হাদিসের মধ্যে সরাসরি এসেছে সহিহ মুসলিমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা অনুকণা সমপরিমাণ ঈমান তার মধ্যে বিদ্যমান আছে বা ছিল। অনু কতটুকু? আজকের যুগের যে রায় সরিষা এটা নয়, সেই যে খাঁটি দেশি সরিষা, একটা সরিষার যে দানা এটা হলো অনু পরিমাণ। যদিও বা এখন বিজ্ঞান ঈশ্বর কণা অর্থাৎ একটা বালু রাশিকে ভেঙে 100 টুকরো করে যে পরিমাণ হয় সেটা হলো অণু, আর অণুকে 1000 টুকরো করে যে পরিমাণ দাঁড়ায় সেটা হলো ঈশ্বর কণা। এরপর হয়তো গবেষণায় আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত কোনো পরিমাণ বার হবে। তবে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো জাররা, অতি সামান্য পরিমাণ, যা মনুষ্য চোখে ধরা সম্ভব নয় এমন পরিমাণ। এই পরিমাণ যার ঈমান থাকবে এক সময় না এক সময় সে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তো অনেক যে একজন ছোট জান্নাত প্রাপ্ত যিনি, তাকে যদি 10 দুনিয়ার সমান দেওয়া হয়, আবার সব থেকে শেষে যিনি জান্নাতে যাবেন, সব থেকে কম যিনি জান্নাতে নিয়ামত পাবেন, তার যদি 80,000 শুধু খাদেম হয়, তো এই খাদেম কারা হবে? হাদিসের মধ্যে এই খাদেম সম্পর্কে দুটি বিবরণ পাওয়া যায়। এক হলো আদম সন্তানের যে নাবালেগ সন্তানগুলি, ছেলে মেয়েগুলি মারা যায় প্রাপ্তবয়স্ক হবার আগেই, এই ছেলে মেয়েগুলি সব জান্নাতি হবে। সে মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে, যার মধ্যে এখন কোনো জ্ঞান গরিমা আসেনি, নিজের বিবেক বুদ্ধির দরজা খোলেনি। এই নাবালেগ শ্রেণীর মানুষ যারা, সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা, এরা সবাই কিন্তু জান্নাতি। এটা বুখারী ও মুসলিমের হাদিস। এরা জান্নাতের মধ্যে জান্নাতীদের খাদেম হবে। তবে এই খাদেম কোন ধরনের খেদমত করবে? তারা কিন্তু খাবার পরিবেশন করবে এমনটা নয়, তারা কোনো কষ্টের কাজ করবে এমনটা নয়। তারা হলো আপনার চলার সঙ্গী, আপনার বলার সঙ্গী, আপনার মনের বাসনা পূরণের জন্য তারা একটু সামনে দৌড়ঝাঁপ করবে। আপনি দাদু, আপনার নাতিপোতা, এরা একটু দৌড়াদৌড়ি করলে আপনার যে আনন্দ, আপনার যে উপভোগ, এই ধরনের খেদমতে তারা নিয়োজিত থাকবে। অপরদিকে আপনি যদি চান যে আপনার নাবালক ছেলেটা, আপনার নাবালিকা মেয়েটা, আপনার নাতিপোতা আপনার খেদমতে কিছু কাজবাজ করুক, তবে যথেষ্ট। আরেক হাদিসের বিবরণ অনুযায়ী বোঝা যায় যে এই খাদেম স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। এক একজন জান্নাতীর জন্য কমপক্ষে 80,000 করে খাদেম আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সেই জান্নাত? এখন এই জান্নাত কিংবা জাহান্নাম ফয়সালার আগে কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয় ঘটবে। মহাপ্রলয়টা কিভাবে ঘটতে পারে? কেননা মহাপ্রলয়ের আগের দিনও তো কেউ জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, শিশু বাচ্চা থাকবে। তার হিসাব নিকাশটা কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআনে বলছেন, ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। আবার সূরা জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা।
এই যে ঝিলঝাল, ঝাঁকুনি, প্রকম্পন, ধাক্কা, ফুৎকার, তিনটি ধাক্কা হবে। মহাপ্রলয় সংগঠিত হবার জন্য দায়িত্বশীল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তিনি ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারে পাহাড়, পর্বত, প্রাসাদ, বিল্ডিং গুলি, অট্টালিকাগুলি সবগুলি ধূলিসাৎ হয়ে তুলোর ন্যায় উঠতে থাকবে। দ্বিতীয় ধাক্কায় আকাশ জমিন চৌচির হয়ে ফেটে এর ভিতরকার যা আছে সব বের হতে থাকবে। তৃতীয় ধাক্কায় এর ভিতরকার মানুষগুলি এমন ভাবে বার হবে, মনে হবে তারা সবাই মাতলামি করছে, মাতাল আকৃতি, কেউ কাউকে চিনবে না, কেউ কাউর পরিচয় দেবে না, সবাই কথা বলবে কিন্তু কথার প্রতি উত্তর জবাব দেওয়ার মতন একজন মানুষও কিয়ামতের সেই সংগঠিত হবার দিন খুঁজে পাওয়া যাবে না। সবাই শুধু বলবে কি হলো, কি হচ্ছে, এটা কেন, ওটা কেন, কিন্তু কেউ একটু মাথা ঘুরিয়ে জবাব দেবে না যে এই জন্য এটা হচ্ছে বা হতে পারে। কোনো জবাব নেই, লা জবাব। সেই দিন শুধু বলবে কি হচ্ছে, এটা হচ্ছে কেন, মানুষের কি হলো, স্বর্ণ, রৌপ্য, অর্থ সামগ্রী, আসবাব পত্র, ঘর বাড়ি, প্রাসাদ, নেতা নেত্রী, তাদের কি হলো, কোনো জবাব থাকবে না। দ্বিতীয়, এক ধাক্কায়, এক ঝাঁকুনিতে যত নাবালক মানুষ থাকবে, এক সেকেন্ডের বয়স থেকে নিয়ে 18 বছরের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ঝাঁকুনিতে, এক ধাক্কায়, এক ঝালঝালায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন সমস্ত নাবালক শিশুগুলি, নাবালিকাগুলি, নাবালকগুলি সব দাড়ি চুল পেকে যাবে, সকলে 80 বছরের বার্ধক্যে পরিণত হয়ে যাবে। এক ধাক্কার এত ক্ষমতা, এত শক্তি। মহাপ্রলয় সংগঠিত হচ্ছে, সমস্ত নাবালকগুলি দাড়ি চুল পেকে যাবে মুহূর্তের মধ্যে। দেখেন, আগে 40-45 না হলে চুল দাড়ি পাকতো না, আর এখন 25-30-এ পাকা শুরু হয়ে গেছে। এগুলি কিয়ামতের আলামত। যত কিয়ামত কাছাকাছি আসবে তত এগুলি বেশি বোঝা যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয় সংগঠিত করবেন। সর্বশেষ 8 জন ফেরেশতা আর ফেরেশতাদের 4 জন সর্দার, এই 12 জন প্রাণী বেঁচে থাকবে, আর কোনো কিছু বেঁচে থাকবে না। 8 জন ফেরেশতা প্লাস 4 জন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার মালাকুল মাউত, জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন সহ আর 8 জন ফেরেশতা, তাদের নাম হাদিসের মধ্যে স্পষ্ট হয়নি, তবে ছাগল আকৃতির ন্যায় তারা বিশাল আকৃতির এক ধরনের সৃষ্টি ফেরেশতা। এই 4 জন, এই 8 জন ফেরেশতা, তারা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে আছেন পানির উপরে। এই 8 জন ফেরেশতা প্লাস প্রধানতম 4 জন ফেরেশতা ব্যতিরেকে আর আল্লাহ তো ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন। আল্লাহ তো আদি, আল্লাহ অন্ত, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ্য। আল্লাহ তো জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। তিনি এর সব থেকে ভিন্ন, তিনি সত্তা, তিনি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতিরেকে আর মাত্র 12টা প্রাণী বেঁচে আছে। আল্লাহ তখন বলবেন মালাকুল মাউতকে ডেকে যে মালাকুল মাউত, আর কে কে আছে? বলবে আল্লাহ তুমি আছো, আর আমরা 12 জন আছি। আল্লাহ তখন বলবেন মালাকুল মাউত আরেকটা ধাক্কা দাও। আরেকটা ধাক্কায় 8 জন ফেরেশতা তারাও ইন্তেকাল হয়ে যাবে। এরপর বলবেন ইসরাফিল মউত, মিকাইল মৃত্যু ঘটে যাও। এরপর জিজ্ঞেস করবেন আর কে আছে মালাকুল মাউত? বলবে আল্লাহ আপনি আর আমি মালাকুল মাউত। আল্লাহ বলবেন মালাকুল মাউত তুমিও মৃত্যু ঘটে যাও, তুমিও মারা যাও। আল্লাহর নির্দেশে মালাকুল মাউত মারা যাবে। বিরাট ঘটনা। আমি সেই দিকে যেতে চাইছি না, জান্নাত এবং জাহান্নাম বোঝানোর চেষ্টা করছি। সকল মৃত্যু ঘটে গেল, মহাপ্রলয় সংগঠিত হলো, বিচার দিবস কায়েম হবে। আল্লাহ তার আসনে আসীন হয়েছেন। ধাপে 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 পরিবর্তনের সাথে সাথে তিনি বিচারালয় পরিবর্তন করবেন। বিভিন্ন বেঞ্চ সেদিন হবে। এক বেঞ্চ হবে রহিম, একটা হবে রহমান,
একটা হবে গফুর, একটা হবে গফফার, একটা হবে সালাম, এরকম করে একটা হবে কহ্হার। আল্লাহর যতগুলি নাম আছে ততগুলি বিচার বেঞ্চ সেই দিন কায়েম হবে। তিনি বিচার করবেন, বিচার করে তিনি রায় দিয়ে দেবেন। এক ধরনের মানুষের ডান হাতে আমলনামা আসবে, আরেক ধরনের মানুষের বাম হাতে আমলনামা আসবে। সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর পিছনের দিক থেকে গোপন গোপন ভাব নিয়ে, লজ্জাস্কর পরিস্থিতি নিয়ে পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা দিয়ে ধরিয়ে একটা নির্দেশ তাকে দেওয়া হবে, ইকরা, পড়ো। যাকে সেই দিন আল্লাহ বলবেন পড়ো, তার কোনো নিস্তার নেই, তার বাঁচার কোনো পথ নেই। কিভাবে সে পড়বে? তার তো আমলনামায় পরিপূর্ণ শুধু পাপাচার, তার তো আমলনামায় শুধু অন্যায় অপরাধ, তার তো আমলনামায় ভরপুর শুধু দুর্নীতি, হাজারো পরিক্রমা, যার মধ্যে সুগন্ধি কিছু নেই, শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। আর ডান হাতে সম্মুখ থেকে ফেরেশতারা আমলনামাটা হাতে দিয়েই তাকে বলবেন, যাও, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, ফাদা খালা জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। এই হলো মহাপ্রলয়ের একটা প্রেক্ষাপট।